4096 কিলোমিটারের বিশাল সীমান্ত, কোথাও পাহাড় কোথাও নদী। যেখানে কাঁটা তারের বেড়া দেওয়া অসম্ভব, সেখানে এবার পাহারায় নামানো হচ্ছে বিষধর সাপ আর ক্ষুধার্ত কুমির। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ভারত বাংলাদেশ সীমান্তে এমনই এক অদ্ভুত ও বিতর্কিত পরিকল্পনার খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম ও বিভিন্ন সূত্রের দাবি, অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ তাদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরগুলোতে একটি অভ্যন্তরীণ নির্দেশনা পাঠিয়েছে। নদীপথ ও জলাভূমিগুলোই অনুপ্রবেশের সবচেয়ে সহজ রাস্তা, আর এই লুপহোল বন্ধ করতেই এবার বন্যপ্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহারের কথা ভাবছে বিএসএফ। কাঁটাতার বা ড্রোন নয়, এখন থেকে এই দুর্গম এলাকাগুলোতে টহল দেবে বিষধর সাপ আর কুমির। তবে এই পরিকল্পনাকে অমানবিক ও জৈব রাজনৈতিক সহিংসতা বলে আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষক হর্ষ মান্দারের মতে, এটি মানুষের মনে ভীতি ছড়িয়ে দেওয়ার একটি হাতিয়ার। কারণ সাপ বা কুমিরের কাছে কোনো মানচিত্র নেই, তারা চেনে না কোনো পাসপোর্ট। একজন সাধারণ মৎস্যজীবী আর অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য করার ক্ষমতা এসব প্রাণীর নেই। ফলে সাধারণ মানুষের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এই খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের লালমনিরহাটের সীমান্ত জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। পাটগ্রাম বা হাতিবান্দার চাষিরা এখন মাঠে যেতে বা নদীতে মাছ ধরতে ভয় পাচ্ছেন। এই বিষয়ে 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বর্তমান যুগে এ ধরনের চিন্তা অকার্যকর ও অমানবিক। তবে এই সাপের বিষ ও কুমিরের চামড়া পাচারকারী চক্র সক্রিয় হয়ে ওঠার ঝুঁকি রয়েছে। পরিবেশবিদরা বলছেন, সীমান্তে জোর করে কুমির ছাড়লে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। যদিও ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে এমন প্রস্তাব শোনা গিয়েছিল, কিন্তু আধুনিক বিশ্বে এর প্রয়োগ বিরল। 2025 সালে ফ্লোরিডায় অ্যালিগেটর অ্যালকাট্রাস নামক একটি ডিটেনশন সেন্টারের উদাহরণ থাকলেও তা আন্তর্জাতিকভাবে বিতর্কিত। সীমান্তে সাপ ও কুমির ব্যবহারের বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও কেবল গুজবেই থমকে গেছে সীমান্তবাসীর স্বাভাবিক জীবন। একদিকে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অন্যদিকে মূল্যবান প্রাণী চোরাচালানের ঝুঁকি। সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি। সীমানা ভাগ করা গেলেও প্রকৃতিকে কি সত্যি এভাবে সীমানায় বেঁধে রাখা সম্ভব?